গুড আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের একটি নতুন ভিডিও শুরু করছি। আজকে আমরা বাঘাবতী স্টেশনের সামনে এমন একটা প্রপার্টির ভিডিও করতে এসেছি, যে ফ্ল্যাটটা আজকে ভিডিও করব, সে ফ্ল্যাটটা যে জমিটার উপর হয়েছে সেটা সাইজ হচ্ছে 22 কাঠা। মানে বাঘাবতী স্টেশন রোডে 22 কাঠা জায়গার উপরে ফ্ল্যাট। আর যে ফ্ল্যাটটার আজকে ভিডিও করব, ফ্ল্যাটটার সাইজ আছে 2353 স্কোয়ার ফিট, মানে 2353 স্কোয়ার ফিট একটা ফ্ল্যাটেরই আজকে আমরা ভিডিও করব। তো যে ফ্ল্যাটটার ভিডিও করব সেখানে আপনারা যেটা পাবেন 4 BHK 4 টয়লেট। আর এই প্রপার্টিটা হচ্ছে 3 বছরের রিসেল প্রপার্টি। এটার পার মান্থ মেনটেনেন্স আছে 2000 টাকা। এখানে আপনারা যেই সুবিধাগুলো পাবেন সেটা হচ্ছে লিফট ফেসিলিটি আছে, কেয়ারটেকার ফেসিলিটি আছে, কমিউনিটি হল আছে, পার্কিং আছে। আর টোটাল যে বিল্ডিংয়ে যতগুলো পরিবার আছে, মানে 20টা ফ্ল্যাট এখানে আছে, এই 20টা পরিবারের জন্য একটা কালী মন্দির আছে। মানে এই 20 জনই এখানে পুজো টুজো দিতে পারবে। তো আমি বিল্ডিংয়ের ছাদে বর্তমানে দাঁড়ানো, দেখতেই পাচ্ছেন পুরো ছাদটা। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি ছাদটা পুরো আগে ঘুরিয়ে আপনাদের দেখিয়ে তারপর ফ্ল্যাটে নিয়ে যাচ্ছি। একটু রাস্তাটা দেখিয়ে দেব। এটা হচ্ছে বাঘাবতী স্টেশন রোড। এই দিক থেকে গেলে আপনারা বাঘাবতী স্টেশন চলে যাবেন। আর এই যে অটোগুলো যাচ্ছে, এই অটোগুলো এখান থেকে বাঘাবতীর মোড় হয়ে সোজা রানীগুটি চলে গেছে। দারুণ লোকেশান, আপনারা বুঝতেই পারছেন। এই দিকটা হচ্ছে বাঘাবতীর মোড়। আচ্ছা, এখান থেকে আমি দেখিয়ে দিই। আর যে বিল্ডিংটা আজকে ভিডিও করব, এটা হচ্ছে G+4 একটা বিল্ডিং, মানে 5 তলা। সামনে অটো, আর বাড়ির ঠিক সামনে এই যে পজিশান, এই রাস্তার উপরে কিন্তু বাজার বসে। মানে আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যা যা দরকার এই বাজারেই পাবেন। আচ্ছা, এবার আপনারা আশা করি বুঝতে পারছেন, আমি একদম এই শেষ মাথায় দাঁড়ানো। এখান থেকে পুরো ছাদটা দেখতেই পাচ্ছেন, একদম বাউন্ডারি করা রয়েছে, 4.5 ফুট হাইট করে পুরো উঁচু করে বাউন্ডারি করা রয়েছে। আচ্ছা, এবার আমি বিল্ডিংটার যে ছাদের যে টপটা আছে এটা একটু দেখিয়ে দিই। এটা কিন্তু দেখুন জলছাদ করা রয়েছে। আচ্ছা, এখান থেকে হাইল্যান্ড পার্ক পরিষ্কার দেখা যাচ্ছে। ওইটা হচ্ছে ওয়েস্ট উইন্ড। আর এই আঙ্গুলের সোজাসুজি এটা হচ্ছে আইরিশ, সাদা যে বিল্ডিংটা। আচ্ছা, এখানে যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সিমেন্টের ট্যাঙ্ক, প্রচুর জল ধরে, বুঝতেই পাচ্ছেন। আর সিমেন্টের ট্যাঙ্কের সুবিধা তো আপনাদের জানাই রয়েছে। আচ্ছা, পুরো আপনি আশপাশটা একটু দেখিয়ে দেবো। এই যে হাইল্যান্ড পার্ক, এটা তো পরিষ্কার দেখা যাচ্ছে। একদম স্টেশন থেকে 3 থেকে 3.5 মিনিট 4 মিনিট পায়ে হাঁটা দূরত্বে আজকে আমরা ফ্ল্যাটের ভিডিওটা করতে এসেছি। আপনাদের সাইড আউটসাইডটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এখান থেকে আপনারা যদি মেট্রো ধরতে যান, মানে নতুন যে মেট্রো আছে সত্যজিৎ রায় পার্ক মেট্রো, ওটা 12 মিনিট পায়ে হাঁটলে কিন্তু সত্যজিৎ রায় পার্ক মেট্রোটা আপনারা চলে যেতে পারবেন। এটা হচ্ছে ফ্ল্যাটের যে ব্যাক সাইড, ফ্ল্যাটের ব্যাক সাইড প্রচুর গাছপালা রয়েছে, দেখে নিন। আশপাশের পরিবেশ তো আর দেখানোর কিছু নেই, আপনারা মোটামুটি জানেন। চারদিকে সব বাড়ি ঘর ফ্ল্যাট সবই রয়েছে। আর এই যে ফ্ল্যাটটা আজকে ভিডিও করব, আমি আবার সামনে থেকে একটু সামনে চলে যাই, আপনাদের দেখিয়ে দিই। এটা কিন্তু মোটামুটি একটা কর্নার প্লট, মানে একদিকে তো চলে গেছে ধরেন বাঘাবতী স্টেশন। এখান থেকে একটু ভালো করে দেখিয়ে দিই। ওই যে রাস্তাটা, ওটা হচ্ছে বাঘাবতী স্টেশন। আর এইখান দিয়েও কিন্তু আরেকটা রাস্তা ঢুকেছে, কর্নার প্লট। এবার চলুন আপনাদের ফ্ল্যাটটায় নিয়ে যাই। এটা হচ্ছে লিফটের ঘর। আর এইটা ভেন্টিলেশনের জন্য করা রয়েছে, এরকম মাঝখান থেকে একটা বক্স মতন, যেহেতু চারদিকে টয়লেটগুলো আছে, এগুলো টয়লেটগুলোর গ্যাসগুলো বেরোনোর জন্য এখান থেকে এটা এরকম করা রয়েছে। এটা হচ্ছে ছাদের উপরের যে মেন যে গেটটা, এটা হচ্ছে ছাদের উপরের মেন গেট। এটা লোহার গেট, বেশ শক্তপোক্ত লোহার গেটটা। এবার আমরা ফ্ল্যাটে যাচ্ছি। এখানে স্টিলের রেলিং। এটা আমরা ছিলাম টপে, মানে 5 তলায়। এখান থেকে চলে আসলাম আমরা 4 তলায়। আর পুরোটাই কিন্তু দেখুন সিসিটিভি দেওয়া রয়েছে।
চারতলা থেকে আমরা এবার চলে আসলাম তিনতলায়। এই যে প্রপার্টিটার আজকে ভিডিও করতে এসেছি, এটা হচ্ছে এই ফ্ল্যাটটারই আজকে আমরা ভিডিও করব। দেখুন প্রতিটা ফ্লোরেই কিন্তু সিসিটিভি রয়েছে। আজকে আমরা যে ফ্ল্যাটটার ভিডিও করতে এসেছি এটা হচ্ছে এই ফ্ল্যাটটা। এটা একটা 2.5 থেকে 3 বছর পুরনো একটা প্রপার্টি, কিন্তু আনইউজড প্রপার্টি। এখানে আমরা ঢোকার মুখটাতে যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা কলিং বেল পাচ্ছি, তার পাশে কলাপসেবল গেট লাগানো। দেখুন কাটা কলাপসেবল, মানে দুদিক থেকে টেনে মাঝখানে লাগাতে হয়। এখানে একটা সেগুন কাঠের দরজা থাকছে, সেগুন কাঠের দরজার সঙ্গে এখানে আই হোল থাকছে। এখানে বডি লক আছে, গোদরেজের বডি লকটা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, আর এখানে বডি লক, দরজাটা পুরো সেগুন কাঠের দরজা। আচ্ছা, আমরা যখন ফ্ল্যাটে ঢুকলাম, আমরা ফ্ল্যাটে ঢোকার ফেসিংটা কিন্তু সাউথ ইস্ট ফেসিং। আমরা ফ্ল্যাটে ঢুকছি, ফ্ল্যাটে ঢুকে যেটা দেখতে পাচ্ছি সাউথ ফেসিং। আমরা ফ্ল্যাটে ঢুকলাম, ঢুকে একটা বিশাল বড় ডাইনিং ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি। এটা আমরা এখন যেখানে দাঁড়ানো আছে এটা হচ্ছে 3rd ফ্লোর, মানে বাংলায় 4 তলায় দাঁড়ানো। বিল্ডিংটা তো 5 তলা বিল্ডিং। আচ্ছা, আমরা এবার বাদিক থেকে শুরু করি। এদিকে আমরা যখন যাচ্ছি একদম সোজা এসে আমাদের হিট করছি, এটা হচ্ছে রান্নাঘর। নিচে পুরো গ্রানাইট দেওয়া, এখানে দেখুন স্টিকারিং করা রয়েছে। গোদরেজের লক, এখানে গার্ডেন রিচের জল, ইলেকট্রিসিটি সিএসসি আপনারা পেয়ে যাচ্ছেন। পুরোটাই ফুল হাইট পর্যন্ত এখানে টাইলস করা রয়েছে। আর গ্রানাইট দেওয়া রয়েছে। জলটা আপনাদের একটু দেখিয়ে দিই, প্রচুর জল কোনো অংশে কম নেই। আপনারা চাইলে এখানে অ্যাকোয়াগার্ড পয়েন্ট করা আছে, আপনারা চাইলে একটা অ্যাকোয়াগার্ড বসিয়ে নেবেন। এখানে একটা এক্সজস্ট ফ্যানের হোল করা আছে, বা চিমনিও লাগাতে পারবেন। এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া রয়েছে। এটা আছে কিচেন। কিচেনের সাইজটা মোটামুটি লম্বাতে আছে 10 ফুট, আর এদিকে আছে 7 ফুট। 7x10 কিচেন, বড়সড় কিচেন, সম্পূর্ণ সেপারেট কিচেন। এখানে যে জানলাটা আছে, জানলাটা যদি আপনারা খুলে নেন, বক্স জানলা আছে, বুঝতে পারছেন আশা করি। জানলাটা আবার আমি আটকে দিচ্ছি। আর যে দরজাটা আছে, দরজাটাও কিন্তু দেখুন বোথ সাইড স্টিকারিং করা আছে। কিচেন থেকে বেরিয়ে আমরা, এটা ডাইনিংই ধরা যায়, এটা হচ্ছে ডাইনিং। ঠিক তার পাশে এখানে একটা বেডরুম আছে, এটা হচ্ছে নর্থ ফেসিং বেডরুম। আমরা বেডরুমে ঢুকলাম। এই যে বেডরুমটা আছে, এই বেডরুমটার সঙ্গে একটা ব্যাক সাইড ব্যালকনি আপনারা পাচ্ছেন, আর একটা ব্যালকনি তো ফ্রন্টে আছে। আচ্ছা, এই যে বেডরুম আছে, এই বেডরুমটার সাইজ দেখুন 4 4 8 ফুট আর 1 ফুট 9 ফুট। 9 ফুট বাই 2 4 6 8 10 12 14 16 ফুট বাই 9 ফুটের একটা বেডরুম। আমি এই কোণা দিয়ে একটু দেখিয়ে দেব। 16 ফুট বাই 9 ফুটের বেডরুম। এই বেডরুমের সঙ্গে আপনারা একটা এসি কানেকশন পেয়ে যাচ্ছেন, তার সঙ্গে একটা মোবাইল চার্জ দেওয়ার জন্য একটা পয়েন্ট থাকছে। আচ্ছা, এই যে বেডরুমটা আছে, এই বেডরুমের যে দরজা স্টিকারিং করা, ফ্রন্ট ব্যাক বোথ সাইড স্টিকারিং করা রয়েছে। আর এখানে যে টয়লেটটা আছে, টয়লেটটার সাইজ আছে লম্বাতে 5 ফুট, আর এদিকে আছে 3.5 ফুট। 3.5 ফুট বাই 5 ফুটের টয়লেট, ফুল হাইট পর্যন্ত এখানে টাইলস লাগানো রয়েছে। এখানে চাইলে একটা এক্সজস্ট ফ্যান লাগাতে পারবেন, তার হোল করা রয়েছে। এখানে একটা কর্নার বেসিন রয়েছে, আর এখানে দেখুন লুবারও লাগানো রয়েছে।
তো যে প্রপার্টিটার আজকে আমরা ভিডিও করতে এসেছি, এটা নামেই 3 বছর হয়েছে, এখনও 3 বছর হয়নি, 2.5 বছর মতন। আর এখানে কিন্তু মানে কন্টিনিউ কেউ থাকেনি, ওই পুজোর সময় কন্টিনিউ 3 রাত ছিল, তারপর ওই আসা যাওয়া করেছে কিন্তু থাকেনি। আচ্ছা, এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটার সাইজ আছে, লম্বাতে আছে 8 ফুটের থেকে একটু বেশি, 8 ফুট 4 ইঞ্চি মতন। আর এদিকে চওড়ায় আছে 4 ফুট। 4 ফুট না, এটা 4 ফুট বললে ভুল হবে। এই জায়গাটা আছে 2 ফুট আর ধরুন 3 ফুট, আর এখানে আছে 3.5 ফুট। আপনার 3 ফুটই ধরুন, 3 ফুট বাই 8 ফুটের একটু বেশি ব্যালকনি। যেহেতু দেখুন ব্যবহার হয় না, আশা করি বুঝতে পারছেন, পুরো ধুলো পড়ে আছে। আচ্ছা, এখানে চাইলে আপনারা ওয়াশিং মেশিন রাখতে পারবেন। ওয়াশিং মেশিনের পয়েন্ট কিন্তু এখানে করা রয়েছে, এখানে সুইচ বোর্ড করা রয়েছে, এখানে পুরোটা কভার করা রয়েছে। আর এটা নিচটা আমি দেখাবো, বেশ বড়সড় 22 কাঠা জায়গা, তো কম নয়। আচ্ছা, এই যে দরজাটা, এই দরজাটা কিন্তু দেখুন স্টিকারিং করা, বোথ সাইড স্টিকারিং করা আছে। আচ্ছা, এই যে বেডরুম, এই বেডরুম থেকে বেরিয়ে আমরা এবার চলে আসলাম আবার ডাইনিংয়ে। ডাইনিংয়ের সাইজটা আপনাদের বলছি, তার আগে আমরা কমন যে টয়লেট আছে, কমন টয়লেটটা দেখাবো। আর এই যে জায়গাটা, এই জায়গাটা এখানে অপশান আছে, আপনারা যদি মনে করেন এখানে একটা ওয়াশিং মেশিন রাখতে চান, রাখতে পারবেন। যদি মনে করেন এখানে একটা বেসিন রাখতে চান, সেটাও রাখতে পারবেন, সেই লাইন কিন্তু করা রয়েছে। আচ্ছা, এবার আমরা এটা টয়লেটটায় ঢুকছি। এই টয়লেটটা এখানে গ্রানাইট পাথর দেওয়া রয়েছে। এটা লম্বায় আছে, চওড়ায় আছে 4.5 ফুট, আর লম্বায় আছে 10 ফুট। 10 ফুট বাই 4.5 ফুটের টয়লেট। এখানে দেখুন স্ট্যান্ডিং বেসিন দেওয়া রয়েছে, ফুল হাইট পর্যন্ত টাইলস। এটা কিন্তু প্রায় 9 ফুট মতন হাইট, সেই 9 ফুট হাইট পর্যন্ত পুরো ঘুরিয়ে টাইলস করা রয়েছে। এখানে একটা এক্সস্ট ফ্যানের পয়েন্ট, এখানে লুবার লাগানো আছে, সব লাগানো রয়েছে, স্টিলের সেট। এখান থেকে বেরিয়ে এটা হচ্ছে সেকেন্ড যে বেডরুম আছে, আমরা এখন বর্তমানে সেকেন্ড বেডরুমে ঢুকছি। সেকেন্ড বেডরুমের ফেসিং হচ্ছে সাউথ ফেসিং সেকেন্ড বেডরুম ঢুকছি। ঢুকতেই যেটা দেখতে পাচ্ছি, এখানে পুরোটাই স্টিকারিং করা আছে। এটা হচ্ছে বাইরের দিক, আর এটা হচ্ছে ভিতর দিক, দুদিকে স্টিকারিং করা আছে। এই যে বেডরুমটা আছে, এই বেডরুমটার সাইজ আছে 2, 4, 6, 8, 10 ফুট। 2, 4, 6, 8 ফুট, 11 ফুট। এটা আছে 11 ফুট। আর এদিকে আছে 2, 4, 6, 8, 10, 12 ফুট। 12 ফুট বাই 11 ফুটের বেডরুম। আপনাদের একটু সিলিংটাও দেখিয়ে দিই। এই ঘরে এসির কানেকশান আছে। এখানে একটা আলমারি করার জন্য যে কাপবোর্ড বলে, কাপবোর্ড করা রয়েছে। আপনারা চাইলে এখানে একটা আলমারি করতে পারেন। উপরে ছোট্ট সাইজের একটা লফট আছে। এখানে যদি চান আপনারা কিছু জিনিস রাখতে পারবেন। যে জানলাটা আছে, বক্স জানলা করা আছে। এখানে স্লাইডিং উইন্ডো করা আছে। এই কোণা থেকে আপনাদের একটু দেখিয়ে দেবো ঘরটা, বেশ বড় সড়ো ঘর। এখান থেকে বেরিয়ে আমরা আবার ডাইনিংয়ে চলে আসলাম। আচ্ছা, এবার আপনাদের একটু ডাইনিংয়ের সাইজটা বলে দিই। এই যে ডাইনিংটা মানে আমি এইখান থেকে আপনাদের মাপ বলছি। এই যে সোজাসুজি এখান থেকে যদি শুরু করেন, এইখান থেকে গিয়ে এই যে দরজার সামনে পর্যন্ত ঘুরে যদি এই পর্যন্ত আসেন, এই জায়গাটার সাইজ আছে 14 বাই 15। মানে এটা আছে 15, এটা আছে 14 ফুট বাই 15 ফুট ডাইনিং। এই জায়গাটার কিন্তু আমি মাপটা বলিনি, এটা আলাদা। আচ্ছা, 14 ফুট বাই 15 ফুট এই যে দরজা পর্যন্ত, মানে এই পর্যন্ত আমাদের হিসাব হলো। এবার আপনারা এটাকে যদি ড্রয়িং ধরেন, এটা হচ্ছে ড্রয়িং, আমরা এটা ডাইনিং ধরলাম, এইটা হচ্ছে ড্রয়িং। মানে বড় সড়ো ফ্ল্যাট কাকে বলে, এই ফ্ল্যাটটা দেখলে সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে। নিচটা দেখতে পাচ্ছেন পুরো সব বড় মার্বেলের স্ল্যাব দেওয়া রয়েছে, ডিজাইন করা আছে। আশা করি বুঝতে পারছেন ফোনে, মানে ভিডিওতে। আচ্ছা, এখান থেকে আপনাদের একটু সাইজটা দেখিয়ে দেব। 1, 2, 3, 4, মানে এই পর্যন্ত
আমরা যদি এখান থেকে ধরি 1 2 3 4 5টা মানে 5 5 25 ফুট, এটা লম্বা একদম ও মাথা থেকে শুরু করে এই পর্যন্ত আছে হচ্ছে লম্বায় 25 ফুট, আর চওড়াতে আছে 1 2 3 4 5, 5 মানে হচ্ছে 20 ফুট, 20 ফুট, এদিকে 4 ফুট, 24 ফুট। এটা সাইজ আছে 24 ফুট বাই 25 ফুট। এই যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন, এই ড্রয়িংটার সাইজ আছে 24 ফুট বাই 25 ফুট, বিশাল বড় ড্রয়িং। আচ্ছা, এখানে আপনারা যেটা পাচ্ছেন, এখানে একটা কাপবোর্ড থাকছে, এখানে একটা ছোট্ট লক থাকছে। আচ্ছা, এইখানে যে কলাপসেবল লাগানো, এটা আমরা পুরো খুলে দিলাম, দেখুন কত আলো বাতাস, এদিকে গাছপালা। এখানে কিন্তু আপনারা এই ড্রয়িংটা যেটা আছে, ড্রয়িংয়ে কিন্তু এসির কানেকশান করা আছে, আপনারা চাইলে এখানেও এসি লাগাতে পারবেন। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম আবার বেডরুমের দিকে। এটা হচ্ছে 3 নম্বর বেডরুম, আর এটা হচ্ছে 4 নম্বর বেডরুম। 3 নম্বর বেডরুমে ঢোকার আগে বাদিকে এখানে একটা রান্নাঘর আছে, আপনারা চাইলে এটাকে কিন্তু ঠাকুর ঘরও করতে পারবেন। এটার ফেসিংটা দেখুন, ইস্ট ফেসিং। ইস্ট ফেসিং বেডরুম। আচ্ছা, এই যে ঘরটার সাইজ আছে, এই ঘরটার সাইজ আছে 10 ফুট লম্বা, 8 ফুট চওড়া। আমার একটু বলতে ভুল হলো, সেটা হচ্ছে এই যে ঘরটার সাইজ আছে, এইদিকে 1 2 3 4 5 6 5 ফুট, এটা আছে লম্বায় 5 ফুট, আর এদিকে আছে 8 ফুট, 10 ফুট, 10 ফুট বাই 5 ফুট। এই ঘরটার সাইজ আছে 10 বাই 5। এটাও এই পর্যন্ত ইয়ে করা আছে। আপনারা চাইলে রান্নাঘরও করতে পারেন বা ঠাকুর ঘরও করতে পারেন, আপনাদের ব্যাপার। আচ্ছা, এই ঘরে কিন্তু কোনো এসির কানেকশন নেই। এখানে জানলা রয়েছে, দেখতে পাচ্ছেন, এটা রান্নাঘরেই ছিল, মানে রান্নাঘরের জন্যই আশা করি ওনারা করিয়েছিলেন। এখানে একটা দেখুন এসি, মানে ফ্রিজ টিজ রাখতে পারবে, সেই জন্য একটা পয়েন্টও করে দেওয়া রয়েছে। আচ্ছা, এখান থেকে আমরা এবার চলে আসব, এটা হচ্ছে 3 নম্বর যে টয়লেট আছে, কমন টয়লেট। আমরা 3 নম্বর টয়লেটে ঢুকছি। টয়লেটের ফেসিংটাও কিন্তু সাউথ ইস্ট ফেসিংয়ের টয়লেট। আচ্ছা, এই যে টয়লেটটা, এটা কিন্তু পুরো ব্ল্যাক, ফুল হাইট পর্যন্ত এখানে টাইলস, ফুল হাইট কি ওভার হাইট পর্যন্ত। ফুল হাইট বলতে আমরা তো 6 ফুট বুঝি, এটা 6 ফুটের অনেক বেশি পর্যন্ত করা আছে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখানে একটা স্ট্যান্ডিং বেসিন দেওয়া রয়েছে, নিচে গ্রানাইট দেওয়া রয়েছে, আর বাথরুমে যা যা লাগানো সব আছে। এখানে একটা পয়েন্ট করা আছে এক্সস্ট ফ্যানের জন্য। এখান থেকে বেরিয়ে আমরা 3 নম্বর বেডরুমে ঢুকছি। এটা হচ্ছে সাউথ ওয়েস্ট ফেসিংয়ের 3 নম্বর বেডরুম। 3 নম্বর বেডরুমে ঢুকতে এখানে একটা টয়লেট, যে টয়লেটটার সাইজ 10 ফুট লম্বা আর 4 ফুট চওড়া। এটারও কিন্তু তাই 10 ফুট বাই 4 ফুটের টয়লেট, মানে আগের টয়লেটটা, এটা হচ্ছে আগের টয়লেট। 3 নম্বর টয়লেট 10 বাই 4, আর এটা হচ্ছে 4 নম্বর টয়লেট, এটাও কিন্তু 10 ফুট বাই 4 ফুট। এটাও ফুল হাইট পর্যন্ত এখানে টাইলস লাগানো রয়েছে। আচ্ছা, এখানে একটা পয়েন্ট করে দেওয়া আছে। যারা বড় সড়ো ফ্ল্যাট খুঁজছেন, আজকের ফ্ল্যাটটা একদমই তাদের জন্য। আর এই যে দরজাটা, এটা হচ্ছে 3 নম্বর বেডরুমে ঢোকার দরজা। দরজাটা দেখুন দুদিকেই স্টিকারিং করা আছে, সব গডরেজের বডি লক লাগানো। আচ্ছা, এটা হচ্ছে 3 নম্বর বেডরুমটা। 3 নম্বর বেডরুমের সাইজটা আপনাদের একটু দেখাই। 2 4 6 8 10 12 ফুট 3 ইঞ্চি, আর এদিকে আছে হচ্ছে 4 4 8 ফুট 10 ফুট, 10 ফুট বাই 12 ফুট 3 ইঞ্চির বেডরুম। এই যে বেডরুমটা আছে, বেডরুমটা এদিকে দেখুন ক্রস ভেন্টিলেশন আছে। এটা হচ্ছে সাউথ ফেসিং, দক্ষিণ দিকে মুখ। আমি দক্ষিণ দিকে যদি দরজাটা জানলাটা খুলে দিই, একদম খুললেই কিন্তু এখানে রাস্তাটা, আশা করি বুঝতে পারছেন, এটাই হচ্ছে স্টেশন রোড। আচ্ছা, এখানে এসির কানেকশান আপনারা পেয়ে যাচ্ছেন, এসি রানিং অবস্থায় আছে।
এখানে একটা বক্স জানলা রয়েছে, আর এখানে একটা আলমারি রাখার জায়গা, যেটাকে কাপবোর্ড বলে, আলমারি রাখার জায়গা পাচ্ছেন। তার সঙ্গে এখানে পাচ্ছেন হচ্ছে একটা লফট। 3 নম্বর বেডরুম থেকে আমরা বেরিয়ে এখন চলে যাচ্ছি 4 নম্বর বেডরুমের দিকে। 4 নম্বর বেডরুমের ফেসিংটা আপনাদের দেখাই। সাউথ ওয়েস্ট ফেসিংয়ে 4 নম্বর বেডরুম। আমরা বেডরুমে ঢুকছি, এটাও পুরোটা স্টিকারিং করা, মানে যে কটা দরজা আছে সব কটা দরজাই কিন্তু স্টিকারিং করা, আপনাদের আলাদা করে দরজা স্টিকারিং করাতে হবে না। এই বেডরুমটা যখন আমরা ঢুকলাম, এটার সাইজটা আছে 10 ফুট, এটা আছে লম্বায় 10 ফুট, আর এদিকে আছে 2। এই যে বেডরুমটা, এইদিকে আছে 10 ফুট আর এইদিকে আছে 16 ফুট। 16 ফুট বাই 10 ফুটের বেডরুম। এই বেডরুমেও কিন্তু এসির কানেকশান থাকছে, এখানে এসির লাইন করা আছে। বেশ বড় সড়ো ঘর, 16 ফুট বাই 10 ফুটের বেডরুম। এটা হচ্ছে 4 নম্বর বেডরুম। আর যেহেতু এটা মানে টোটাল এখানে G+4 বিল্ডিং, তারই আমরা 4 তলায় দাঁড়ানো, মানে 5 তলা বিল্ডিংয়ের 4 তলায় দাঁড়ানো আছি। আর এই হচ্ছে ব্যালকনি, মাস্টার ব্যালকনি, যেটা রোড সাইড ব্যালকনি। এই ব্যালকনির যে দরজাটা, এটাও কিন্তু স্টিকারিং করা আছে, দেখতেই পাচ্ছেন। এখানে চাইলে আপনারা একটা দোলনা লাগাতে পারবেন। যেহেতু এটা রাস্তার দিক, পুরো দিকটা ভালো করে দেখে নিন। একদম দাদা বৌদি চিকেন শপের উল্টো দিকে যে বিল্ডিংটা, সেই বিল্ডিংয়েই আজকে আমরা ভিডিও করতে এসেছি। যারা সারা বড় সড়ো ফ্ল্যাট চাইছেন, আজকের ভিডিওটা একদম তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। আচ্ছা, আমরা এখানে যে দাঁড়ানো আছি, এটার সাইজটা একটু দেখে নিন। এটার সাইজ আছে লম্বায়, এই যে এটার সাইজ আছে লম্বায় 10 ফুট বাই 8 ফুট, 8 বাই 10। না, আমি ভুল বললাম, এটার সাইজ আছে লম্বাতে আছে 5 ফুট আর এটা আছে 10 ফুট, 5 বাই 10-এর ব্যালকনি, সম্পূর্ণ ঢাকা। এখানেও আপনারা চাইলে ওয়াশিং মেশিন রাখতে পারবেন, ওয়াশিং মেশিনের পয়েন্ট কিন্তু এখানে করে দেওয়া আছে। আচ্ছা, আজকের যদি প্রপার্টিটা আপনাদের ভালো লেগে গিয়ে থাকে, আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ফ্ল্যাটটি দেখার জন্য। তারপর যদি ফ্ল্যাটটি পছন্দ হয়, আপনারা সাইট ভিজিট করবেন। সাইট ভিজিট করার জন্য অন্তত একদিন আগে কনফার্ম করবেন, কারণ যিনি ওনার আছেন উনি অনেক দূরে থাকেন, উনি এসে ফ্ল্যাট দেখাবেন। কারণ আমাদের কাছে এই প্রপার্টির চাবি নেই, চাবিটা উনি ওনার কাছেই রাখবেন। উনি আসবেন, একদিন আগে অবশ্যই জানাবেন। আর এই যে ফ্ল্যাটটা আজকে ভিডিও আপনারা দেখছেন, এই ফ্ল্যাটটা দাম আছে 1,35,00,000 টাকা। স্যাংশন ফ্ল্যাট, যে কোনো জায়গা থেকে আপনারা লোন পাবেন, সিসি থেকে শুরু করে সমস্ত পেপার ওকে। এই ফ্ল্যাটটা 22 কাঠা জায়গার উপর 2353 স্কোয়ার ফিট ফ্ল্যাটেরই আজকে ভিডিও আপনারা দেখলেন। এখানে যেটা আপনারা পাচ্ছেন 4 BHK 4 টয়লেট প্লাস 2খানা বড় সাইজের ব্যালকনি, লিফট, কেয়ারটেকার, কমিউনিটি হল, প্লাস বিল্ডিংয়ে যারা থাকছেন, এই 20 জন ওনার আছেন এই বিল্ডিংয়ে, মানে 20টা ফ্ল্যাট আছে। এই 20টা ফ্ল্যাটের জন্য একটা কালী মন্দির। এবার চলুন আপনাদের লিফট সমেত নিচটা একটু ঘুরে দেখিয়ে দিই। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা সেল করতে চাইছেন, তাও কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা গিয়ে আপনার প্রপার্টির ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত আপনাদের বিক্রি করতে সাহায্য করব। দারুণ লোকেশান। আপনারা হাওড়া থেকে যদি আসতে চান, আপনাদের চলে আসতে হবে 5 AC5 S5 ধরে বাঘাযতীন নামতে হবে। বাঘাযতীন নেমে অটো বলুন, রিক্সা বলুন, যে কোনো জায়গা থেকে আপনারা চলে আসবেন। ব্যাংক অফ বরোদা বাঘাযতীন স্টেশন রোড ব্রাঞ্চ, ঠিক তার উল্টো দিকে আজকে এই প্রপার্টিটার ভিডিও করলাম। আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান, তাহলে আপনাদের আসতে হবে 45 AB KB 17, এই 4খানা বাসে করে আপনাদের বাঘাযতীন নামতে হবে। বাঘাযতীন নেমে আপনাদের ব্যাংক অফ বরোদা এসে ফ্ল্যাটটা আপনারা ভিজিট করতে পারবেন। আপনারা যদি বারুইপুর থেকে বা বাবুঘাট থেকে আসতে চান, আপনাদের 218 ধরে আসতে হবে, বাঘাযতীন নেমে এখানে আসতে হবে।
এবার আপনাদের বলি, যদি আপনারা বাঘাযতীন স্টেশন থেকে আসতে চান, একটা রিক্সা বা অটো বা পায়ে হেঁটে আপনারা 5-6 মিনিটের মধ্যেই স্পটে পৌঁছে যাবেন যদি পায়ে হেঁটে আসেন। আর যদি রিক্সায় আসেন, রিক্সায় উঠলেই 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আপনারা এই প্রপার্টিটাতে চলে আসতে পারবেন। এছাড়া যদি আপনারা মেট্রোতে আসতে চান, নিয়ারেস্ট মেট্রো এটার কবি নজরুলে যদি নামেন, ওখান থেকে অটো করে আসতে হবে বাঘাযতীন মোড়, বাঘাযতীন মোড় থেকে পায়ে হেঁটে বা রিক্সায় করে ব্যাঙ্ক অফ বরোদা। আর আপনারা যদি মানে কলকাতার যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন, সেটা হচ্ছে যদি আমাদের নিউ গড়িয়া যে মেট্রো আছে, নিউ গড়িয়া লাস্ট যে মেট্রো, ওখানে নেমে ওখান থেকে একটা ট্রেন ধরে শিয়ালদামুখী যে কোনো ট্রেন ধরে আপনারা বাঘাযতীন স্টেশন নামবেন। মানে একটা স্টেশন, নিউ গড়িয়ার পরেই হচ্ছে বাঘাযতীন স্টেশন। বাঘাযতীন স্টেশন নেমে ওখান থেকে পায়ে হেঁটে বা রিক্সা করে আজকে আপনারা এই ফ্ল্যাটটিতে আসতে পারবেন। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।